পৃথিবীতে এমন কোনো ভালো কথা বা কাজ নেই যা তিনি আমাদেরকে জানিয়ে যান। তেমনি মানুষের জন্য, মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, এমন কোনো বিষয় নেই যা তিনি আমাদেরকে অবগত করেন। আর ঠিক তার পাশাপাশি মানুষের জন্য ক্ষতি করে, মানুষের জন্য অকল্যাণকর, মানুষের জন্য অহিতকর এমন কোন বিষয় নেই যা থেকে তিনি আমাদেরকে সতর্ক সজাগ করে যান। এক পাহাড়, এক সমুদ্র, এক আকাশ ভালোবাসা এই উম্মাতের উপর জ্ঞাপন করে সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি আমাদেরকে শিখিয়েছেন, সমস্ত অকল্যাণের বার্তা থেকে আমাদেরকে তিনি সজাগ সতর্ক করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, খুব ন্যায়নিষ্ঠ আলোচনা দীর্ঘ সময় জুড়ে দিয়েছে, অনেকটাই ক্লান্তি বোধ করা স্বাভাবিক। তারপরেও আমাদের বাছাই করা কর্মী, দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি বেশ আনন্দদায়ক এবং বেশ আলোকিত একটি মজলিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কর্মীদের যারা আমরা কাজ করি, কাজ করার মানসিকতা গ্রহণ করেছি, কাজ করতে হবে বলে এই দায়ভার আমাদের রয়েছে, এই ধারণা নিয়ে আমরা যারা বসেছি, আমরা কেমন হব, আমাদের গুণাবলী কি হবে, আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কেমন, আমাদের কর্ম পদ্ধতি কি, এইসব নানাবিধ বিষয় নিয়ে আমাদের আমির জামাত খুব গুরুত্বপূর্ণ কথা অনেকগুলোই বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি স্বল্প সময়ে আপনাদের সামনে সেই সব দিনকে কর্মীদের বিষয়ে, কর্মীদের আচরণ, কর্মীদের ভূমিকা, কর্মীদের দায়িত্ব এই নিয়ে আমি দুটি কয়েক কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনোযোগ সহকারে আমরা শুনবো, উপকৃত হব। শুধু শোনার জন্যই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, কোন কথা বলে যারা মনোযোগ দিয়ে শোনে এবং সেই শুদ্ধ কথাগুলো জীবনে যারা কাজে লাগায়, তাদের জন্যই আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াতের যোগ্য করে তোলেন। আল্লাহ কেবলমাত্র তাদেরকে হিদায়াত দেন। আর সবাই শুনলে যে উপকৃত হবে এই কথা সত্য নয়। সেই সব মানুষই কেবল উপকৃত হবেন যারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন এবং সেই শ্রুত আলোচনাকে জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আজকে আমাদের এই বাসায় কর্মী, দায়িত্বশীল নেতৃবৃন্দ আমরা যারাই রয়েছি, আমি যখন কথা বলছি তখন এই কথা শ্রোতা, আমিও একজন, সেই সকল শ্রোতাদের মনোনিবেশ সহকারে সে শোনা এবং শ্রুত কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। অল্প সময়ে দুটি কয়েক কথা কেটে বলছি। কর্মী কারা? যারা কাজ করে একটি মহৎ কাজ সম্পন্ন করার জন্য, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জমিয়তে আহলে হাদিসের কর্মী প্রথমেই তাকে উপলব্ধি করতে হবে যে আমি কর্মী কি না এবং কর্মী প্রকৃত অর্থে কারা। একটা যখন কাজ হয় আমাদের দুনিয়াতে, একটা বিল্ডিং হয়, একটা ফ্লাইওভার হয়, একটা সেতু হয়, একটা ব্যারেজ তৈরি হয়, তখন সেখানে অনেকগুলো সিস্টেম হয়। কেউ অনুমোদন করেন, কেউ টাকা দেন, কেউ জিনিসপত্রগুলো নিয়ে আসেন। শেষ পর্যন্ত যারা একেবারে হাতে নিজের সেই কাজ সম্পাদন করে, কাজের সঙ্গে সব থেকে ওতপ্রোত ভাবে জড়িত, নিবিড় ভাবে যারা সঙ্গবদ্ধ, নিবিড় ভাবে যারা সংশ্লিষ্ট, আমরা সাধারণভাবে তাদেরকেই করি। যদিও জমিয়তে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, পরিচালক মন্ডলী রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, আমাদের উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আমরা সকলেই কর্মী, কিন্তু একেবারে নিবিষ্ট কর্মী, নিবিড় ভাবে আমরা কর্মী তারাই যারা মাঠে, ময়দানে, হাটে, ঘাটে, বিভিন্ন জায়গাতে আমাদের জামিয়াতে আহলে হাদিসের যে লক্ষ্য উদ্দেশ্য সেইটি পূরণের জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি।